আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা বেসিক টপিকের একটা ভিডিও নিয়ে আসলাম। সেটা হচ্ছে যে একটা ব্যাটারিতে অনেক সময় আমরা জানি যে একটা পিটিসি যে রেজিস্টারটা থাকে এটা অনেক সময় আমরা রিমুভ করে একটা জাম্পার করে দিই। তাহলে আমাদের কিছু সমস্যার সমাধান হয়। এর ভিতরে একটা হচ্ছে যখন ব্যাটারির চার্জ উল্টাপাল্টা কাজ করে, প্লাস হচ্ছে যে যদি মোবাইল অটো রিস্টার্ট নেয়, এই সমস্যাগুলো সমাধান করি হচ্ছে আমরা ব্যাটারির পিটিসি রেজিস্টারের মাধ্যমে। তো কিছু ভাইয়ের প্রশ্ন থাকে যে স্যার কিছু ব্যাটারির ভিতরে আমরা পিটিসি রেজিস্টারটা পাই না। তাইলে আমরা এটার সমাধানটা কিভাবে করতে পারি? কারণ আমাদেরকে শেখানো হয়েছে যে ব্যাটারিতে যদি এই রেজিস্টারটা থাকে এটা জাম্পার করলে সমাধান হয়, বা এটা চেঞ্জ করে দিয়ে যদি আরেকটা রেজিস্টার আমরা বসাই দেই তাও সমাধান হয়। কিন্তু কথা হচ্ছে যে এখানে যে রেজিস্টারটা দেখতেছেন এখানে পিকে, এলকে, জিকে বা অনেক ধরনের লেখা থাকে। তো এই রেজিস্টারটা যদি না থাকে স্যার, তাইলে আমরা কিভাবে এই সমস্যাটা সমাধান করতে পারবো? যে সমস্যা হচ্ছে ব্যাটারি থেকে, কিন্তু রেজিস্টার না থাকলে অনেক সময় দেখা যায় যে এই যে আশেপাশে যে কম্পোনেন্ট থাকে এগুলো অনেকে জাম্পার করে দেয়। যেমন এই যে ব্যাটারির পজিটিভ নেগেটিভ এটাও জাম্পার করে দিয়ে ব্যাটারি শর্ট করে বসে থাকে। তো এই রেজিস্টার না থাকা সত্ত্বেও এটা সমাধান করা যায়। সেক্ষেত্রে হচ্ছে আপনি একটু তাতাল যে সোল্ডারিং আয়রনটা আছে সেটা হচ্ছে আপনি এই ব্যাটারির যে দুইটা কানেক্টর আছে এই কানেক্টরগুলোর ভিতরে, যেমন আমি একবার করছি এটার কাজ। তো এই রাংগুলো এখানে যখন আপনি দেওয়ার পর এটা এভাবে ধরবেন, এই ব্যাটারিটা এটা ডিসকানেক্ট হয়ে যাবে। তো ডিসকানেক্ট হওয়ার পরে এই দুইটা ব্যাটারির মাঝখানে হচ্ছে আপনার যে পেন্সিলের ভিতরে যে পাউডারটা থাকে যে লেখার জন্য, এই সেম একটা পাউডার এটার ভিতরে দেওয়া থাকে। এই পাউডারটা যখন আপনার অকার্যকর হয়ে যায়, যখন ভোল্টেজ পাস করতে পারে না, তখনই হচ্ছে মূলত এই সমস্যাটা হয়। তো এখানে যে কার্বনটা থাকে সেটা হচ্ছে মূলত এখান দিয়ে ভোল্টেজটা পাস করে তার ভিতর দিয়ে। তো তখন যে এই কার্বনটা যখন ড্যামেজ হয়ে যায় বা ডেট এক্সপায়ার হয়ে যায়, যখন সে অকার্যকর হয়, তখনই হচ্ছে মূলত যখন ভোল্টেজটা পাস করতে পারে না, তখনই হচ্ছে মোবাইলটা অটো রিস্টার্ট নেয়। তো এই অটো রেজিস্টারটা হচ্ছে যে আপনি যদি এই রেজিস্টার চেঞ্জ করা ছাড়া, জাম্পার করা ছাড়া সমাধান করতে হয়, এই ব্যাটারি দুইটা কানেক্টর এটা খোলার পরে আপনি এখানে সুন্দর করে একটু রাং দিয়ে, নতুন করে রাং দিয়ে, এখানে রাং দেওয়ার পরে এটা আস্তে করে আবার এখানে চাপ দিয়ে দইরা এটা আস্তে করে এখানে বসাই দিবেন। এই বসায় দেওয়ার পরে এটার কার্যক্রম সম্পূর্ণ ক্লিয়ার। তো এইখানে একটা শুধু করলে যে হবে তা না, এখানে বিষয়টা হচ্ছে কিছু সময় নেগেটিভ লাইনটাতে সমস্যা করে, কিছু সময় পজিটিভ লাইনটাতে সমস্যা করে, ভোল্টেজটা আমরা সঠিক ভোল্টেজটা পাই না। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনি নেগেটিভটাও করবেন, প্লাস হচ্ছে কি পজিটিভটাও সেম এইভাবে ধরবেন। ধরার পরে এটা এখানে আমি একবার করছি বিধায় এটা সহজ হয়ে যাচ্ছে। আর না হয় একটু রাং দিয়ে ধরে রাখবেন, তাহলে এটা অতি দ্রুত আশা করি হয়ে যাবে। তো খোলার পরে সেম এখানে আবার রাং দিবেন, রাং দেওয়ার পরে আস্তে করে আবার চাপ দিয়ে লাগাই দিবেন। আশা করি আপনার যে সমস্যাটা আছে ব্যাটারি থেকে, এটা কিন্তু সবসময় যে অটো রিস্টার্টটা যে ব্যাটারি থেকে হবে এই বিষয়টা কিন্তু এরকম না। তো মূলত যে একটা ফোন অটো রিস্টার্ট নেয় যে সবসময় যে এখানেই সমস্যাটা হবে, মূলত কিন্তু তা না। এই সমস্যাটা হয় তিনটা কারণে। এক হচ্ছে ব্যাটারি, দ্বিতীয় হচ্ছে 4G সেকশন, তৃতীয় হচ্ছে সিপিইউর কারণে। তো আপনি আগে আইডেন্টিফাই করতে হবে যে কোন জায়গায় আপনার মূলত যে মেইন সমস্যাটা। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ।